হে আল্লাহ, দয়াময় আল্লাহ, আমার দেহটাকে তুমি পোকামাকড়ের খাদ্য বানিয়েছ, আমার কোনো আফসোস নাই। কিন্তু যে জবান দ্বারা তোমাকে ডাকতাম, যে জবান দ্বারা তোমাকে স্মরণ করতাম, আজকে এই জবানের মধ্যে পোকা ধরে গিয়েছে, যেই কারণে আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে পারছি না। কিন্তু আল্লাহ তাআলা প্রতিটা নবী রাসূলগণকে বিভিন্ন ভাবে এত কঠিন কঠিন পরীক্ষা করেছেন, যে পরীক্ষাগুলোর মধ্যে শুধু আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়া ছাড়া উত্তীর্ণ হওয়া যায় না। যেরকম ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পর্যন্ত পোকামাকড়ের খাদ্য বানিয়েছেন, 18 বছর পর্যন্ত পোকামাকড়ের খাদ্য বানিয়েছেন। যদি তার শরীর থেকে একটা পোকা পড়েও যেত, তিনি এই পোকাটা তুলে তার শরীরের মধ্যে আবার রাখতেন এবং বলতেন, আল্লাহ তাআলা এই পোকার খাদ্য আমার শরীরের মধ্যে রেখেছেন। যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের জবানের মধ্যে পোকা ধরে গেলেন, যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের জবানের মধ্যে পোকা ধরে গেলেন, তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, দয়াময় আল্লাহ, আমার দেহটাকে তুমি পোকামাকড়ের খাদ্য বানিয়েছ, আমার কোনো আফসোস নাই। কিন্তু যে জবান দ্বারা তোমাকে ডাকতাম, যে জবান দ্বারা তোমাকে স্মরণ করতাম, আজকে এই জবানের মধ্যে পোকা ধরে গিয়েছে, যেই কারণে আমি আল্লাহ তোমাকে স্মরণ করতে পারছি না, তোমাকে ডাকতে পারছি না, তোমার গুণগান গাইতে পারছি না। এই কথাটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হলেন, এত মকবুলিয়ত হলে কথাটা, আল্লাহ তাআলা তাকে 18 বছরের পোকামাকড়ের খাদ্য থেকে উদ্ধার করলেন। এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে প্রতিটা নবী রাসূলগণকে পরীক্ষা করেছেন। অথচ আমরা কি মনে করি, যদি আমাদের মধ্যে একটু সামান্য কষ্ট আসে, রিজিকের অভাবে পড়ি, রিজিকটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন, তাহলে আমরা আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হয়ে যাই, আল্লাহ তাআলা থেকে আমাদের আস্থা বিশ্বাস হারিয়ে ফেলি। অথচ যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, একটু গভীরভাবে খেয়াল করুন। প্রতিদিন সকালে দেখবেন পাখিগুলো ফজরের আজানের আগে উঠে, পাখিগুলো কত সুন্দর কিচিরমিচির গান গায়।